हेलो फ्रेंड वेलकम टू इट एंड रिपीट केमन आछो सबाई आशा करी सबाई खूब भालो आछो। और आज के मंगलबार आज के दुपुरे आमी जा जा रान्ना करब पुरो रेसिपिटाई तोमादेर देखाबो कतटा सहजे आमी रान्नागुलो करी सेटाई तोमादेर देखाबो। ताहले चलो पुरो भिडियोटा देखो आशा करी भालो लागबे तोमादेर। और एटा देखो गाठी कचु और एटाई आजके रान्ना करब चिंगड़ी माछ दिए। और এই যে কেটে নিয়েছি সেদ্ধ করব না একদম এইভাবেই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম এই যে দুটো আলুও কেটে নিয়েছি কাটি কচু আর আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা করব। তারপরে আলুটা দিয়ে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কচুটাকে। কচুটা কিন্তু সেদ্ধ করিনি একদম এইভাবেই বসিয়ে দিয়েছি। তবে এটা সেদ্ধ করেও রান্না হয় তাতেও খুব ভালো লাগে। তবে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করবো তো তাই জন্য এইভাবেই করলাম। তা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। আর এটা হলো রেগুলার মশলা যেমন জিরে ধনে আর একটা টমেটো দিয়েছি আর একটু আদা দিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তারপরে মশলাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা না এরকম কাঁচা কষানোর সময় এরকম কাঁচা চিংড়ি মাছ দিয়েই তরকারিটা করবে দেখবে খেতে খুব ভালো হয়। চিংড়ি মাছের গন্ধটাও তাতে খুব ভালো পাওয়া যায়। চিংড়ি মাছ তো খুব বেশি ভাজা করলে দেখবে শক্ত হয়ে যায়। তার জন্য এইভাবে যদি করো না দেখবে খেতে খুব ভালো হয়। একবার বানিয়ে দেখো বাড়িতে। আর তারপরে এই যে জল দিয়ে দিলাম অনেকটা জল দিয়েছিলাম ফুটেও গেছে। দেখো মানে কচুটা সেদ্ধ হয়েছে কি না সেটাই দেখাচ্ছি। দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অনেকটা জল দিয়েছি জলটা শুকিয়ে অনেকটাই গেছে। তারপরে দেখো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। তা এবার আমি না এটা একটু নামিয়ে নেব। এবার কি করব দুবার মানে ফোড়ন দেব। দুবার ফোড়নের যে কোনো রান্না না খেতে বেশ ভালো লাগে। দেখবে আমার মা না এরকম করতো মাছের ঝোল বলো যে কোনো তরকারি বললো দুবার এরকম ফোড়ন দিত খুব সুন্দর লাগতো খেতে। তা আমি আজকে সেটাই তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তা আগে তো অনেকটাই তেল দিয়েছি তার জন্য একদম হাফ চামচি মতন তেল দিয়েছি আর একটু জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা না একদম খুব বেশি পুড়িয়ে নেবে না একটু সাদা সাদা থাকবে এইভাবে একটু হাতা দিয়ে ডলে নেবে। তারপরে এই যে আমি এই যে তরকারিটাকেও এবার দিয়ে দিচ্ছি। আর এইভাবে দুবার ফোড়নের রান্না বন্ধুরা একবার বানিয়ে নেব কী যে ভালো লাগে খেতে। একবার বানিয়ে দেখো তারপরে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তা দেখো এদিকে এটা কিন্তু হয়ে গেল একটু ফুটে গেছে। তারপরে একটুখানি ধনেপাতা আছে সেটা দিয়ে দিলাম। একদমই কম ছিল ধনেপাতাটা আর একটু দিলে ভালো হতো তবে একটু যেটুকু ছিল সেটুকুই আমি দিয়ে দিলাম। তা রান্নাটা এদিকে হয়ে গেল কচু আলুর তরকারি। এবার চলো পরের রেসিপিটায় যাই। এখানে একটু দেখো বাটিতে জল নিয়ে নিয়েছি আর ঘরে ছিল না 4টে পটল। তা এই পটলগুলো ভাজা করে নিলেও হতো। তা দেখো পটলগুলো একদম পেকে পেকে গেছে। তা কী করবো ভাবলাম ঠিক আছে একটু বাটা করে নিই আজকে। তা পটল বাটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তা দেখো ধুয়ে নিলাম ছোকলা কিন্তু ছাড়াইনি এইভাবেই কেটে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ পটলগুলো কীরকম পেকে গেছে। কেটে নিয়েছি তারপরে মিক্সিং জারে দিয়ে দিলাম পটলগুলোকে। তা একদম ছোকলা সমেত এইভাবে বেটে নিলাম। তবে আরেকটু পটল হলে খুব ভালো হতো। তা এইসব বাটা হলে না একটু বেশি ভালো লাগে না খেতে। দেখবে পুরো ভাতটাই এই বাটা দিয়ে খাওয়া হয়ে যায়। যাই হোক তারপরে একটুখানি রসুন দিয়ে দিলাম কয়েকটা। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কাও দিলাম। আর শুকনো লঙ্কা যে কোনো বাটাতে দিলে না খুব ভালো হয় খেতে। একবার দিয়ে দেখো আর ঝালটা যে যেমন খাও তেমনই দেবে। তা এটা বাটা হয়ে গেল। দেখো হলুদ টলুদ কিন্তু কিছু দিইনি এত পাকা না তার জন্য কালারটা ওরম হয়ে গেছে। এদিকে একটু পেঁয়াজ দেবো তার জন্য দুটো পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি। তা বসিয়ে দিলাম একটা লোহার কড়াই। আর এই কড়াইটাই জানো তো একটু ভাজা তারপরে এই বাটা বুটো ভাজা খুব ভালো হয় আমার এই কড়াইটাতে। তার জন্য এই কড়াইটাতেই এগুলো করি। তা দিয়ে দিলাম তেল তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা এই যে এরকম একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে এই যে বাটাটা করে রেখেছি পটলটা সেটা দিয়ে স্বাদ মতো নুন হলুদ সব কিছু দিয়ে দিলাম। এবার একদম গ্যাসটাকে কিন্তু একদম কমিয়ে এটাকে রান্না করতে হবে। গ্যাস বাড়িয়ে দিলে কি হবে বলো তো চটজলদি হয়ে যাবে ঠিকই কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যায়। তা ওই জন্য একদম গ্যাসটাকে সিম করে রাখবে। দেখবে আস্তে 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 নাড়া দেবে আর খুব সুন্দর হয়ে যায়। কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবে এটা হয়ে গেছে। আর কড়াই দেখবে আস্তে আস্তে ছেড়েই দেবে। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে বোঝাই যাচ্ছে এটা কিন্তু কমপ্লিট রান্না। আর একদম দেখো কড়াই ছেড়ে দিচ্ছে খুব সুন্দর এইভাবেই করে নেবে। এদিকে আমার এটাও হয়ে গেল। তারপরে চলো এবার পরের রেসিপিটাই যাই।
কড়াই বসিয়ে দিলাম। এবার মাছটা রান্না করব, তারপরেই কিন্তু আমার আজকের রান্না কমপ্লিট। তা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এনেছিল ইলিশ মাছ, একদম ছোট ছোট ইলিশ মাছ। তার জন্য ভেবেছিলাম বেগুন দিয়ে রান্না করব। আর এত ছোট মাছে না বেগুন টেগুন দিলে বেগুনটা খেতে খুব ভালো লাগে, কিন্তু মাছটা আর ভালো লাগে না। পুরো সবজিটাই যেন পুরো স্বাদটাকে টেনে নেয়। তার জন্য শুধু মাছটাই আমি করলাম আজকে। খুব গরম করে নিয়েছি, কালো জিরাটাকে খুব ভালোভাবে পুড়িয়ে নিয়েছি। তারপরে না তেলটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। তা নাহলে কী বলো তো, এই যে মাছটা দিলাম একদম যেন তেল মানে এত ধোঁয়া ওঠে, পুরো তেলটা ছড়িয়ে যায়। আর তাতে কিন্তু ঘরটাও নোংরা হয়, জানো তো, তেল ছিটে হয়ে যায়। তার জন্য একটুখানি তেলটাকে নামিয়ে ঠান্ডা করে নিলেই ভালো হয় সেটা। তা মাছটাকে দিয়ে দিলাম। মাছের মধ্যে নুন হলুদ একটু মেখে নিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে ওর মধ্যেই দিয়ে দিলাম। তারপরে মাছগুলোকে দিয়ে একটুখানি উল্টে পাল্টে নিয়ে তারপরেই দিয়ে দেবো। একদমই সহজ ইলিশ মাছ এরকম পাতলা করে রান্না, এটা সবাই জানো। তারপরে যদি নুন হলুদ লাগে সেটা পরে একটু দিয়ে দাও, ব্যাস। তারপরে হাই ফ্লেমে ফুটিয়ে তারপরে গ্যাসটাকে একটু কমিয়ে দাও, তারপরেই রান্না হয়ে গেল। তাই এই হলো আমার আজকে লাঞ্চ মেনু। তাহলে আমার রেসিপিগুলো আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে, সঙ্গে থেকো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আজ আসি।